একটা দিন ছিল যেদিন রবিউল আউয়াল ছিল, ওই দিন জুম্মা ছিল। আর ওই দিন 5 সেপ্টেম্বর আর একটা আপনার গুরুত্বপূর্ণ ডে ছিল, সেটা ছিল শিক্ষক দিবস। ছিল না? ছিল না? ওই দিন একটা এমন ইম্পর্টেন্ট ডে, একদিকে জুমআ, অপরদিকে রবিউল আউয়াল, আর একদিকে শিক্ষক দিবস। কিছু মানুষ রবিউল আউয়াল নিয়ে ব্যস্ত, কিছু মানুষ শিক্ষক দিবস নিয়ে ব্যস্ত। ছিল না? ছিল না? আচ্ছা বলেন, 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস প্রতি বছর পালন হয়, হয় না? হয় না? আপনাদের স্কুল, আপনার প্রাইভেট মাস্টারের লজ বা প্রাইভেট সেন্টারে শিক্ষককে ছাত্ররা কলম, বিভিন্ন ফুলদানি, বিভিন্ন গিফট দিয়ে সম্বোধন করে, আর শিক্ষক ছাত্রকে চকলেট, কেক, ইটা সিটা দিয়ে বরণ করে। সেদিন গোটা ভারতবর্ষ স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ থাকে, কিন্তু স্কুল খোলা থাকে, কিন্তু ক্লাস বন্ধ থাকে। ছাত্রদের দ্বারাতে কিছু প্র্যাকটিস করা হয়, দেখো তুমি পাচ্ছ কিনা। ঠিক না বেটি? যারা ফতোয়া দেয় নবী দিবস করা যাবে না, তারাও আপনার শিক্ষক দিবস পালন করে। যারা বলে নবী দিবস করা চলবে, তারাও শিক্ষক দিবস পালন করে। যারা মুসলিম তারাও শিক্ষক দিবস পালন করে, যারা অমুসলিম তারাও শিক্ষক দিবস পালন করে। করে না? করে না? কেন করা হয়? আপনারা সবাই জানেন, আমার চাইতে বেশি হায়ার এডুকেটেড আছেন। ভারতবর্ষের মাটিতে এমন একজন ব্যক্তিত্ব, যিনি ভারতের শিক্ষিত সমাজের কাছে শিক্ষক হিসাবে বিবেচিত হয়েছেন। এই জন্য 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। লোকটির নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভুল বললাম না ঠিক বললাম? যে লোকটার বার্থডে পালন হয়, বার্থডে ইন্ডিপেন্ডেন্স ডে আপনার পালন হয়, লোকটির নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি মুসলমান ছিলেন না, তিনার বার্থডে পালন হয়, তাকে শিক্ষক বলে বরণ করা হয়। মাথায় পাগড়ি তার আছে, মুখে কিন্তু দাড়ি নাই, দেখতে আপনার চেহারাটাও ভালো। ভারতীয় শিক্ষিত সমাজের কাছে শিক্ষক হিসাবে বিবেচিত হওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে শিক্ষক দিবস হিসাবে পালন হয়। স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ থাকে, মানুষের আনন্দ উপলব্ধি করে, এই দিনে খুশি মানায়। ফতোয়া কিন্তু কোনো দিক থেকে আসে না, নাজাইজ বা বেদাতের ফতোয়া দেওয়া হয় না। মাত্র ভারতবর্ষের শিক্ষক হবার জন্য, যদি গোটা ভারতবর্ষের শিক্ষিত সমাজ যদি তাকে কেন্দ্র করে আপনার শিক্ষক দিবস পালন করে, যে নবী বললেন, এ জগৎবাসী, আমি অনলি ফর ভারতের শিক্ষক না, আমি শুধু পাকিস্তানের শিক্ষক না, আমি ইরাক ইরানের শিক্ষক না, আমি আমেরিকার শুধু শিক্ষক না, আমি জর্ডান হল্যান্ড পোল্যান্ডের শিক্ষক না, আমি শুধু সৌদির শিক্ষক না, আসমানের নিচে জমিনের উপরে বর্তমান শিষ্য সমাজের কাছে 254টি যে দেশ আছে, এই 254টি দেশেরও শিক্ষক, এমনকি আমি জিবরিলেরও শিক্ষক, এমনকি আল্লাহ পাকের পরে সমস্ত সৃষ্টি জগতের শিক্ষক। যদি নবী সারা বিশ্ব জগতের সৃষ্টি জগতের শিক্ষক হয়, তাহলে বলেন সেই শিক্ষক দিবস পালন করা যাবে কি যাবে না? শুধু রাধা কৃষ্ণনের আপনার বার্থডে পালন হয় ভারতবর্ষের শিক্ষক হওয়ার জন্য, গোটা বিশ্বের যিনি শিক্ষক তার শিক্ষক দিবস পালন করার জন্য। তো সারা
সারা বিশ্বের তিনি শিক্ষক, সারা বিশ্বের যিনি শিক্ষক তার শিক্ষক দিবস পালন করতে হবে না হবে না? তার শিক্ষক দিবস পালন করা যাবে কেন? শিক্ষক দিবস পালন হয় একটাই কারণে, বলে এই লোকটি ভারতবর্ষে অবদান রেখেছে। নবী কি কোনো অবদান রাখেনি? এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চাইতে নবীর মান মর্যাদা কম না বেশি? বেশি। একটু জোরে বলেন, কম না বেশি? বেশি। বেশি। এটা আমি বলেছি না আল্লাহ বলেছে? আল্লাহকে জিজ্ঞাসা করুন। সূরাটির নাম সূরা ইউনুস, আপনার 11 পারা, আয়াত নাম্বার 58। কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবি জালিকা ফালিয়াফরাহু। হে নবী আপনি বলে দেন, যারা আল্লাহর কোন অনুকম্পা পেয়েছে, আল্লাহর অনুগ্রহ পেয়েছে, আল্লাহর নিয়ামত পেয়েছে, তারা যেন আল্লাহর এই অনুগ্রহ এবং অনুকম্পা পেয়ে আল্লাহর রহমত পাওয়ার পরে তারা যেন আনন্দ প্রকাশ করে। কি প্রকাশ করে বাপ? আনন্দ প্রকাশ করে। শিক্ষক দিবসের দিন ছাত্র আর শিক্ষক বলে আনন্দ যেমন প্রকাশ করে, নবী পাকের উম্মত এবং উম্মতি নবীকে পাওয়ার পরে নবীর আপনার বার্থডে, নবীর আগমন দিবসে আনন্দ প্রকাশ করবে। এটা আমার আল্লাহ বলেছে যে আল্লাহর অনুগ্রহ পেয়ে আল্লাহর রহমত পাওয়ার পরে তোমরা আনন্দ প্রকাশ করো। এই রহমতটা আল্লাহ কার ওপর দান করেছে? কোন অমুসলিমের উপরে? বলে না না না। কোন কাফিরের উপরে? বলে না না না। কোন বেদিনের উপরে? আল্লাহ বলেন না। কার ওপর দান করেছো? এই রহমত কাদের জন্য? মহান রব্বুল আলামিন ওই আয়াতের ব্যাখ্যা সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আপনার পারা নাম্বার 4 আয়াত নাম্বার 164 এর মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় মহান আল্লাহ পাক মুমিনদের উপরে অনুগ্রহ করেছে, তাদেরই ভিতর থেকে তাদেরই মধ্যে রাসূলকে প্রেরণ করে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে মুমিনের উপরে আল্লাহ রাসূলকে পাঠিয়ে এটা আপনার বলা হচ্ছে অনুগ্রহ করেছে, দয়া করেছে। আল্লাহ পাক রহমত দিয়েছে। নবী হলো আপনার রহমত। কোথায় পাবেন? সূরাটির নাম সূরা আম্বিয়া 15 পারা আয়াত নাম্বার 107। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আপনাকে পাঠাই না, কিন্তু যদি পাঠিয়েছি দোনো জাহানের রহমত করে পাঠিয়েছি। এর জন্য যেহেতু আল্লাহর রহমত পেয়েছি আনন্দ প্রকাশ করতে হবে। কি করতে হবে বাপ? এটা হোহা দে না, আনন্দ প্রকাশ করতে হবে। আচ্ছা বলেন, কোন ফ্যামিলিতে বাচ্চা হয়নি, 15 বছর পরে একটা ফ্যামিলিতে বাচ্চা এসেছে। কত বছর পর? 15 বছর পরে ফ্যামিলিতে একটা বাচ্চা এসেছে। হাসপাতালে বাচ্চা হওয়ার পরে আনন্দ প্রকাশ হতে লাগে না? দাদু লাড্ডু বিলাচ্ছে, নানা রসগোল্লা বিলাচ্ছে, বাপ টাকা বিলাচ্ছে, দাদিমা রোজা রেখেছে, নানি আবার আপনার বলে হয়েছে অন্য মানত করেছে যে আল্লাহ যদি আমার মেয়ের বাচ্চা হয় তা আমি মসজিদে আপনার এক পাতলা খিচুড়ি দেব। এরকম হয় না? তাহলে বাচ্চা একটা আল্লাহর রহমত, নিয়ামত। অনেক দিনের পরে আসার কারণে একই ফ্যামিলি কিন্তু ব্যক্তি বিশেষে আনন্দ প্রকাশ করার সিস্টেম আলাদা। কেউ রসগোল্লা বিতরণ করে আনন্দ করছে, কেউ লাড্ডু বিলিয়ে, কেউ টাকা বিলিয়ে, কেউ আবার খিচুড়ি দিয়ে, কেউ আবার রোজা রেখে। হয় না? নবী পাক পৃথিবীতে এসেছেন আল্লাহর রহমত, এর কি প্রকাশ করতে আল্লাহ বলেছে, আনন্দ করতে বলেছে? আল্লাহ বলেছেন হ্যাঁ, চর্চা করো, প্রকাশ করো। সূরাটির নাম সূরা দোহা 30 পারা আয়াত নাম্বার 11। ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। তোমার প্রভুর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। তোমার প্রভুর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো।
চর্চা কাকে বলা হয়? দেখবেন ইলেকশনের সময়তে বেশি বেশি মিছিল হয়, বেশি বেশি মিটিং হয়, বেশি বেশি ক্যাম্পিং হয়। যদি ক্যাম্পিং না হয়, মিছিল যদি না হয়, মিটিং যদি না হয়, ও পার্টিতে লোক নাই আছে। আর যে পার্টিতে লোক আছে তাহলে ওর মিছিল হয়, ওর মিটিং হয়, ওর ক্যাম্পিং হয়। কথাটা বাস্তব না অবাস্তব বলছি? বাস্তব। আমরা নবীর পার্টির লোক, তো আল্লাহ পাক বলছে বেশি বেশি করে আমার নিয়ামতের চর্চা করো। কি করো? আমার নিয়ামতের বেশি বেশি চর্চা করো। আচ্ছা, বেশি বেশি চর্চা মানে কি মুখে হ্যান্ডি প্রেস লাগিয়ে চুপচাপ বসে থাকা না? চর্চা করতে গেলে মিটিং লাগবে, মিছিল লাগবে, আপনার মাঝে মাঝে সমাবেশ করতে হবে নাকি? তা আমরা নবীর মিটিং মিছিল করি, এটা কোরআন বলেছে তাই। এবার আপনারা বলবেন মৌলানা সাহেব এটা কি আল্লাহর নবীকে বলেছে না আমাদের বেটা বেটিকে বলেছে? বলতে পারে না, পারে না? আল্লাহর রহমত আপনার গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সন্তানাদি, জমি জায়গা সবই আল্লাহর রহমত। কিন্তু আল্লাহর এই রহমত বা নিয়ামতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট রহমত কোনটা? এটা আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই, নবীকে জিজ্ঞাসা করুন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত তো সবই, আপনি আল্লাহর কত বড় রহমত। নবীর হাদিস বুখারী শরীফ আপনার হাদিস নাম্বার 3977, জান্নাতি সাহাবী বর্ণনা করছেন যিনি হযরত আব্দুল্লাহ বিন আব্বাস। ওটা যেমন তেমন সাহাবী না, নবীর আপন চাচা, জান্নাতি সাহাবী, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়। আর হাদিসের কিতাব আপনার বুখারী শরীফ, বুখারীর মধ্যে লিপিবদ্ধ রয়েছে আপনার আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাযিনা বাদদিলু নি'মাতাল্লাহি কুফারা ক্বালা হুম আল্লাহি কুফারু কুরাইশ ক্বালা উমর হুম কুরাইশুন ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নি'মাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আপনার বলা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে যারা আল্লাহর নিয়ামতের আপনার বলা হচ্ছে চর্চাকে আপনার কুফরিয়াতের কারণে পরিবর্তন করলো, এরা অন্য কেউ না, এরা হলো আপনার কুরাইশ গোত্রের কাফির। তারা কারা? কুরাইশ গোত্রের কাফির। আল্লাহর কসম করে বলছি, কুরাইশ গোত্রের কাফের তারা, এরা আল্লাহর নিয়ামতের পরিবর্তন করেছে। হযরত ওমরের উক্তি দিয়ে বললেন, ওমর বলেন ওই সমস্ত মানুষ কুরাইশ গোত্রের কাফের, কিন্তু কুরাইশ গোত্রের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। নি'মাতুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নি'মাতুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর নিয়ামত। আকাশের নিচে জমিনের উপর নবীর চাইতে বড় নিয়ামত আল্লাহ পাঠায়নি, কিয়ামতের আগা পর্যন্ত পাঠাবেও না। জোরে বলুন হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীর দিওয়ানা যাহব মারা সোনার মদিনা। আশায়াছে সম্বল দেনায় নেই যে আমার কোন সফিনা। আশায়াছে সম্বল দেনায় নেই যে আমার কোন সফিনা।
থাকত যদি দোটে ডানা থাকত যদি দোটে ডানা ওরা যেতাম সোনার মদিনা আরে দয়ের মাঝে একটাই বাসনা যাহাব মারা সোনার মদিনা মারণ দিও গো মদিনার মাটি লাগে পাকরাবানা মারণ দিও গো মদিনার মাটি লাগে পাকরাবানা মুখতে দরদার মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমরা সকলে আমরা সকলে নবীজির দিয়ানা যাহাব মারা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে বলছিলাম আল্লাহ পাকের রহমত হলো নবী বাবা নবী আপনার নবীর নিজের আপনার ভাষা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর নিয়ামত। এবার আপনারা বলবেন ঠিক আছে কিন্তু আপনারা যে নবী দিবস পালন করছেন এটা কি কোনোদিন আমার নবী করেছে বলে কে বলে না। আগেই আপনাদের বলেছি বাচ্চা যখন আপনার বাবা হয় পৃথিবীতে আসে তখন মা একভাবে আপনার আনন্দ প্রকাশ করে দাদিমা একভাবে আনন্দ প্রকাশ করে নানি একভাবে আনন্দ প্রকাশ করে আবার নানা আপনার বলা আছে একভাবে আনন্দ প্রকাশ করে। আমার নবীকে জিজ্ঞাসা করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনি কি আপনার জন্ম দিবস পালন করেছেন এটা আমি বললে হয়তো মিথ্যা হয়ে যাবে। আমার নবীকে একটু জিজ্ঞাসা করেন। আমার নবীর পবিত্র জবান বাবা হাদিসটি আপনার বলে আছে মুসলিম শরীফে আপনার সিয়াসাতটা কিতাবের মধ্যে অন্যতম একটা হাদিসের কিতাব হাদিস নাম্বার 1162 আপনার সহিহ হাদিসের মধ্যে লিপিবদ্ধ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু কাতাদাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্না সুইলা আপনার সুইলান সামি ইয়ামাসনাইনি হযরত আপনার বলা হযরত আপনার কাতাদাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আপনার বলা হয়েছে নবীকে জিজ্ঞাসা করা হলো সুইলা মানে জিজ্ঞাসা করা হয়েছিল আনসাউমি ইয়াউমিসনাইনি সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর হাবিব আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহর নবী আপনার প্রত্যেক সোমবারে আমার নবী রোজা রাখতেন
রাখতেন বাবা। সাহাবীরা জিজ্ঞাসা করলো, হযরতে কাতাদাল আনসারী বলে, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য দিন রোজা রাখেন না গো নবী, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন, ইয়া রাসূলুল্লাহ রোজা রাখার কারণ কি? কলা নবী আমার বললেন, ইয়া আমার সাহাবী আপনার কাতাদাল আনসারী শোনো, আমি প্রতি সোমবারে রোজা রাখি, কারণ হলো জালিকা ইয়াউমু উলিদতু ফিহি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। জোরে বল সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবী এই সোমবারের দিন আমার রোজা রাখার কারণটা হলো, আমার আপনার রোজা রাখার কারণ আমার জন্মের জন্য। জোরে বলুন। আগেই আপনাদের বলেছি বাবা, দাদিমা 15 বছর পরে আপনার পোতাকে পাবার জন্য আল্লাহর রাস্তায় রোজা রাখে। নানি আপনার বলে হয় যে নাতিকে 15 বছর পাওয়ার জন্য, আপনার বলে হয়েছে আনন্দ করার জন্য আপনার মসজিদে খিচুড়ি দেয়, দাদু আপনার লাড্ডু বন্টন করে, নানা মিষ্টি বন্টন করে, বাপে আপনার জামা কাপড় টাকা বন্টন করে। এক একজনের আনন্দ প্রকাশ এক এক রকম। আমার নবী কিভাবে আপনার নিজের জন্মের খুশি মানালেন? আমার নবী বলছেন, সাহাবী এ আতা আপনার কাতাদাল আনসারী শোনো, আমি প্রতি সোমবারে রোজা রাখার কারণ হলো এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, তাই আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে প্রত্যেক সোমবারে রোজা রাখে। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নাই আমার সাহাবীরা, আল্লাহ পাক এই দিনে আপনার ফিকি বুঝতো এই দিনে আমি জন্মগ্রহণ করেছে। আউনজিলা আলাইয়া ফিহি, এই দিনে আমার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে। অনেক ব্যক্তি বলে হুজুর আল্লাহর নবীর আপনার জন্ম দিবস পালন করার জন্য 12 রবিউল আউয়াল পালন করেন, এই দিনে নবী আসার কারণে জন্ম দিবস পালন করে আনন্দ প্রকাশ করেন। এই দিনে তো নবী ইন্তিকালও করেছে। বলে না বলে না? নবী রবিউল আউয়ালে 12 তারিখে যেমন আগমন করেছেন, এই দিনে প্রথম ওহী নাজিল হয়েছে, এই দিনে আপনার বলে হচ্ছে তিনি হিজরত করেছেন, এই দিনে আবার ইন্তিকাল করেছেন। অনেক ইতিহাস এই দিনে ঘটেছে। কিন্তু এখন কথা হলো হুজুর, আপনারা সোমবারের দিন বা রবিউল আউয়ালের 12 তারিখে নবীর আগমন দিবস পালন করেন, তো নবী তো 12 রবিউল আউয়ালে ইন্তিকালও করেছে, তো নবীর শোক দিবস তো পালন করেন না? বলে না বলে না বাপ? দুঃখের দিন তো পালন করেন না? নবী চলে গেছেন, নবী হারার দিন তো পালন করেন না? এটা আপনাকে আমাকে বলে, বলে না বলে না বাপ? আসল হাদিস উঠান। আল্লাহর নবী বলেছেন, এ জগৎবাসীরা, কোন মুসলমান যদি ইন্তিকাল করে তাহলে অপর মুসলমানের জন্য 3 দিনের বেশি শোক পালন চলবে না। কয় দিনের বেশি? 3 দিনের বেশি। একটা ব্যক্তি ব্যতীত, একজন মহিলা ব্যতীত 3 দিনের বেশি শোক পালন করা কারোর জন্য জায়েজ নাই। আমি মতিউর রহমান যদি মারা যাই, এই চাতরা গ্রামে যতই ভক্ত থাক 3 দিনের বেশি শোক পালন চলবে না। আমার মায়ের জন্য শোক পালন 3 দিন, আমার বাপের জন্য, আমার আপনার বলা হয়েছে বাপ আমার জন্য 3 দিন শোক পালন করবে, আমার বেটা আমার জন্য 3 দিন শোক পালন করবে, শুধুমাত্র আমার বিবি 4 মাস 10 দিন আপনার শোক পালন করবে। ইদ্যত পালন করার পরে শোক পালন শেষ হয়ে যাবে, কিন্তু কোন মুসলমান 3 দিনের বেশি শোক পালন করতে পাবে না। আমার প্রশ্ন হলো, নবী কি 3 দিন ইন্তিকাল করা আপনার পার হয়েছে না হয়নি? বলে পার তো দূরের কথা, 1500 বছর হলো নবীর সাহাবারা 3 দিন শোক পালন করেছে। নবী ইন্তিকাল করেছে সোমবারের দিন। সোমবার গোটা মদিনায় রান্না বান্না হয়নি, কোনো বাচ্চা আপনার স্তনপান করেনি। মঙ্গলবারের দিন নবীকে দাফন করা হয়নি, নবীর আপনার সাহাবীরা খাবার পান করেনি, আপনার পানি পান করেনি। আপনার বুধবারের দিন আসরের নামাজের পরে শোক পালনের পরে আপনার নবীর দাফন হয়, তো 3 দিনের বেশি শোক পালন করা চলবে না। আমরা এখন খুশি মানাই কেন? খুশির জন্য কোন নবী টাইম বেঁধে দেয়নি, যতদিন পারবা তোমরা আনন্দ করো। জোরে বল সুবহানাল্লাহ।